আখিরাতকে যদি মনেও রাখো, 5 ওয়াক্ত নামাজও যদি প্রতিদিন পড়ো, তাইলেও একদিন মরে যাইবা। আর প্রতিদিন নাফরমানি করলেও মরেই যাইবা। মনে থাকলেও মৃত্যু নিশ্চিত, মনে না থাকলেও মৃত্যু নিশ্চিত। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখেও মরে যাবেন, দুঃখেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকায় যে সেও মরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে সেও মরে যাবে। জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই তারও মৃত্যু হবে, জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই তারও মৃত্যু হবে, তারও মৃত্যু হবে। কেউ থাকবে না, কেউ না, কেউ না, কেউ না। তো এই জন্য বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, আমি আপনাদের কাছে এই কথাটাই বুঝাইতে চাচ্ছিলাম। প্রথম আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবেন, আখিরাতের ফিকির করবেন, কবরের ফিকির করেন। এত খামখেয়ালি নিজেদেরকে মনে করেন। ছেলেরা বন্ধু, হয় তুমি মরে যাইবা, নয় তুমি বুড়া হইয়া যাইবা, বাকি তুমি এই যৌবনের এই হালাতের উপরে থাকতা না, এটা মনে রাখো। হয় বৃদ্ধ হইয়া যাবা, আর নয়তো মরে এর আগেই কবরে চলে যাবে। বিশ্ববিখ্যাত বুজুর্গ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, ইয়া মাশারাশ শাবাব ইন্না যারআ কাদ তুদরিকুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা। তিনি যুবক দেখলে বলতেন, যুবক মনে রাখো, সব ফুল, সব ফল পরিপক্ক হয় না, পাকে না, এর আগে ঝরে যায়। এটা উনি বলতেন, এর আগে কি একটি গাছের, আম গাছের যতগুলো মুকুল বের হয়, বইল মুকুল, এ সবগুলোই তো আম হয়, বলেন না? বলো যুবক ভাই, বলো না, সব আম হয় না। সবগুলো ছোট আম যে কয়টা হয়, এই সবগুলোই কি বড় হইয়া পাকে? ঝরেই যায় বেশি, ফুল ঝরে যায় বেশি, ছোট ছোট আম এগুলো ঝরে যায় বেশি, টিকে অল্প কয়টা। তো তিনি বলতেন যে ঝরে যায় বেশি, কিশোর তরুণ যুবক এই অবস্থাতেই ঝরে যায় বেশি, মরে যায়। এই কোরআন শরীফের আয়াতও তো আল্লাহ এটা বলছে, অবিনকুম মান ইয়াতাওয়াফা। শক্তি আসতে আসতে, পৌঁছতে পৌঁছতে, বৃদ্ধ হওয়ার আগে আগেই অনেককে আমি আল্লাহ মৃত্যু দিয়ে থাকি, আর কাউকে বৃদ্ধ চূড়ান্ত বুড়া পর্যন্ত পৌঁছে। এই গত 1 সপ্তাহ হয় নাই, 1 সপ্তাহ হবে, আমার আপন মামি মারা গেছে, আমার বড় মামি। আমি গেছি জানাজায়। তো আমার খালারা, আমার সব খালাতো ভাই বোন, আত্মীয় স্বজন বলা যায়, সব আসছে মামির জানাজায়, আমরাও ছিলাম। তো আমার মেজো খালা, এই খালা একদম বয়স্ক। তো আমার বোনেরা আছে, সবাই বলতেছে, আমরা তখন এই বাড়িতে প্রায় 70-80 জন কিশোর যুবক যুবতী ছেলে মেয়ে, আমরা নানার বাড়িতে। এই অবস্থায় আমার বোনেরা বলতেছে, ভাই খালা, এই খালাই আমগো আর শেষ মুরব্বী, বুড়া বয়স্ক আছে, হে বুড়ি শুধু, আর নাই। তাহলে এই বাড়িটার মধ্যে যেই মুহূর্তে 70-80 জন কিশোর নওজোয়ান, তখন বুড়া মাত্র একজন, শেষ বুড়া। এমন ব্যবধান হইলো কেন? 70 × 1 হবে কেন? কথাটা বুঝছেন? 60-এর মোকাবেলায় একজন হবে কেন বুড়া? কারণ উনার আমলের যারা কিশোর তরুণ যুবক ছিল, তো তারাই এই বয়সে পৌঁছার কথা না এখন। তো তাহলে এই হিসাবে তো আপনার যদি যুবক হয় 60 জন, তো বয়স্ক তো কমপক্ষে 30 জন হইবার কথা, 40 জন হইবার কথা। তারা কই? আমার হিসাবটা বুঝছেন নি আপনি? তাহলে বোঝা গেল ঝরে যায় বেশি, চলে যায় বেশি, থাইকা যায় অল্প, থাইকা যায় অল্প। পুরা বাড়ির মধ্যে দাদা একজন, 10 বাড়ি মিললে বুড়া মিয়া কি 1 জন 2 জন, কিন্তু নওজোয়ান অনেক, নওজোয়ান অনেক। এই জন্য আপনাদের কাছে আমাদের এটাই কথা, আমি যে সূরাটা পড়ছি, এবার সূরাটার তরজমা শুনেন। এই মূল বক্তব্য এই কথাটা বোঝানো। আল্লাহ তাআলা এই কথাটা বারবার কোরআনুল কারীমের মধ্যে বুঝাইতে চাইছে, বান্দা বিশ্বাস করো, বান্দা যে অবস্থাতেই তুমি থাকো, খেয়াল করো আর না করো, বুঝে থাকো আর না থাকো, তুমি কিন্তু থাকতা না, তোমার আমি রাখতাম না বান্দা। আমার চূড়ান্ত অনুগত হইলেও রাখতাম না,
চূড়ান্ত নাফরমানি করলেও কি রাখতাম, কোন অবস্থাতে থাকতা না তুমি। এটা হলো শেষ কথা, তুমি এটা মনে রাখবে। তুমিও থাকবা না, সৃষ্টি জগতও থাকবে না। তোমারও মৃত্যু হবে, গোটা কায়নাতেরও মৃত্যু হবে। এই কথাইটা কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা খুব বুঝাইছেন যে বান্দা কেন দুনিয়া নিয়া ইসসাকালতুম ইলাল আরদ, আহা বান্দা জমিনটা নিয়ে এমন কামড়াইয়া পড়লা কেন? ইসসাকালতুম অর্থ এইটা মানে কামড়াইয়া ধরা। আমি যাইতাম না, বাচ্চা যেরকম অনেক সময় ধরে না, আমি যাইতাম না, এতে এমন ভাবে ধরছে যে এতে আর সরানো যায় না। ছাগল যেভাবে খোঁট দেয়, ছাগলের খোঁট দেওয়া বুঝছেন? ছাগল যে এরকম পাও দিয়া খোঁট দিলে বাপরে বাপ, আরেক ছাগল দিয়েও এতে ধরা যেত না। বহুত আমার জীবনে একবার ছোট বোন, ওই চামলা রনফারা চামলা একটা জায়গা আছে, এই চামলা আমার বোন বিয়ে দিছি, ছোট বোন। তো কোরবানির ঈদের সময় মায় 2 দিন আগে আমারে কইছে যে টাকা দিছে, চানলার পাশে একটা জায়গা আছে 60 বাজার, ওইখান থেকে খাসি কিনা দিতাম, মানে বোনের শ্বশুর বাড়ি কিনা দিতাম আর ঈদ কোরবানি উপলক্ষে। তা আমি বোনের শ্বশুর বাড়ি গিয়ে তালুইরে নিয়া বলছে চলেন একটা খাসি কিন তালুই। তো চালুই বয়স্ক মানুষ, খাসিটা কিনার পরে আমি হাবড়ারে কইলাম তালুই অল্প দূর রাস্তা, 60 থেকে আর চান্দলা যাইতে নাই তো 10-15 মিনিট 20 মিনিট লাগবে, আরো আগের কথা। ওই সময় আমি কামেলে পড়ি, 2003 সাল বা 4 সাল এরকম হবে। তো আমি হাঁটাইয়া এই নিয়ে যেতে পারবো, ছাগলিটা আপনি রিস্কা দিয়ে যান, আপনি বয়স্ক মানুষ। আহা, আমার 14 গোষ্ঠীর কোনো পাপের কারণে আমি এটা ধরছি। আমি শেষ পর্যন্ত অজরে মানে কাইন্দাই দিছি। আমি তো জানি না আগে কোনো সময়, ধরছিও না, জানিও না, এটা যে এরকম খোঁট দেয় এই কথাটা আমি জানতাম না। কি পরিমাণ কষ্ট করে বিশ্বাস করেন এটা আনছি, এই কদ্দুর জায়গা বাড়ি আইনা আমার বোনে ধর, মাই কইছে তোর খাসি রে ধর, তোর খাসি। এটা যে তার হাতে দিছি, বোনের কইছি ধর, এটা ধর যা, এ কইয়া যে আইসা লাইছি, ভাতও খাইছি না, জিদ দে। তাইলে কি বুঝা গেল? এইভাবে খোঁট দিয়া ছাগলের খুঁটির মতো আল্লাহ বলছি সাকালতুম ইলাল আরদ, হায় বান্দা এভাবে বুঝি জমিন আঁকড়ায়া ধর, এভাবে জমিন আঁকড়ায়া ধরলাম। আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা। এবার আল্লাহ বলে বান্দা তাহলে কি তুমি আখিরাতের বিপরীতে দুনিয়ার এই জীবন পেয়ে খুশি হয়ে গেলা? যথেষ্ট তো খুশি? এক সেট সোফা সারবে তো, খালাস। 6টা টেবিল, 6টা চেয়ার, একটা ডাইনিং টেবিল, খুশি তো? যথেষ্ট। 2টা ওয়াল শোকেস, 4টা খাট, 4টা তোষক, প্রতি খাটে 2টা করে বালিশ, 8টা বালিশ, চায়ের কাপ 1 ডজন, পাতের প্লেট 1 ডজন, নুনের বাড়ি 4টা, আর 4 বাথরুমে বদনা 4টা। আর কি কয় টাকার মাল? নাই তো 50 লাখ টাকার মাল করে, এত হবে না। আচ্ছা ধরেন, ধরলাম ভাই, ধরছে জন, আর কোনো আপত্তি নেই, ধরলাম ধরেন 50 লাখ টাকার মাল। তো 50 লক্ষ টাকার মালের জন্য হায় মুসলমান 60 বছরের হায়াত শেষ, 50 বছর শেষ। এত মিথ্যা, এত চুরি, এত 2 নম্বরী, এত সুদ, এত ঘুষ, এত কিস্তি, এতবার ওজনে কম দিলেন, এতগুলো মিছা কথা কইলেন, এত বাটপারি করিলেন, এই কদ্দুর ফার্নিচার আর আসবাব এটুকু দুনিয়ার জন্য। হায় হায়, বড় অল্প দামে নিজের বেচা দিলেন, বড় অল্প টাকায় শেষ করে দিলেন হায়াত বন্ধু, বড় অল্প দামে নিজের জীবন শেষ করে দিলেন, খুব কম দামে। এক সুস্থ সবল মুসলমান এত কম দামে নিজের বেচার কথা না। এইটুকু সামান্য দুনিয়ার জন্য 1 ওয়াক্ত নামাজ পড়ার টাইম নেই।
একটা অটো চালায়, বেচারার নামাজের সময়। একটা সিএনজি চালায়, বেচারার নামাজের টাইম নেই। কদ্দুর সাধু আন্দারি করে, এবার নামাজের টাইম। 12,000 টাকা বেতনের একটা চাকরি করে, নইলে 20,000 টাকা বেতন। হায় হায় মুসলমান, 20,000 টাকা, তাও এক মাসে, প্রতিদিন না, এক মাসে 20,000 টাকা বেতন। এইটুকুর জন্য আল্লাহ তাআলার এক ওয়াক্ত নামাজ আদায় করে না। হায় মুসলমান, এত বড় পাষাণ কেমনে হইলেন? কেমনে হইলেন বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এবার শুনেন, নবী বলেন, একটি সেজদা উম্মত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে কোটি গুণে বেশি উত্তম। কয়টি সেজদা? এক সেজদায় কয় রাকাত? এক রাকাত না। এক সেজদা দিলে কি এক রাকাত? এক রাকাত না, একটাই সেজদা। লা সাজদাতুন ওয়াহিদাতুন, একটি সেজদা। আল্লাহর কসম নবীজি বলেছেন। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেছে, 4টা কালেমা একবার বলা। একটা কালেমা আপনি বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4টি কালেমা একবার বলা পৃথিবীর যত কিছুর উপরে সূর্যের আলো পড়ে সবটার যা দাম, আমি রাসূলের কাছে তার চাইতে বেশি দাম। কি ধরলেন? কি হারাইলেন? কি হারাইলেন? এক ওয়াক্ত নামাজের মূল্য কত? ফজরের 2 রাকাত সেজদার মূল্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, রাকাআতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নত। হ্যাঁ, হাদিস। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে কোটি গুণে বেশি উত্তম। তো ফজরের ফরজ 2 রাকাত, এটা তো আরো আছে, এটা তো রই কতটা বেশি। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। কোরআন শরীফ আছে। একবার জীবনে সাহাবীরা প্রথম দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন। জুমার নামাজের খুতবা ইসলামের প্রথমে শুরুতে জুমার নামাজের পরে হইতো, এটাই তাফসীর। মানে ঈদের খুতবা কখন হয়? নামাজের পরে। এই ঈদের খুতবা এখন যেভাবে হয়, প্রথম জুমার খুতবা এভাবে হইতো। মানে নবীজি ফরজ 2 রাকাতের সালাম ফিরাইয়া এরপরে মিম্বরে দাঁড়াইয়া কি পড়তেন? খুতবা দিতেন। এটাই ছিল তখন নিয়ম। এরকম একদিন খুতবা দিতেছে, সাহাবায়ে কেরামের কিছু সাহাবী মদিনার বাজারে ফু দিছে। কেউ ব্যবসায়ী পাইকারি মাল আনে, মাসে 15 দিনে তখন নিয়ম ছিল একদিন পাইকারি মাল আসতো। তো যে বেটা পাইকার, এ বেটা ভাসি ফু দিত। ফু দিলে খুচরা দোকানদাররা বুঝতো পাইকার আসছে, সবাই দৌড়াইয়া হুড়াহুড়ি করে যার যার মাল নিত। এই বেটা তো আর আসবে না আবার। তো এই সাহাবীরা যারা মদিনার বাজারে ব্যবসা করত, ওনারা এই বাঁশির ফু এটা শুনছে। ওই খুতবার মুহূর্তে নবীজি খুতবা দিতে দাঁড়াইছে, জুমার নামাজের পরে, নামাজ ফরজ শেষ করছে। এই সবাই যারা মদিনার বাজারে ব্যবসায়ী, ওনারা সব উঠে চলে গেছে ওইখানে মাল আনার জন্য। কারণ বুঝছে যে যদি পরে যায় তত পাইতো না। এই এতটুকু শুধু নামাজ না, খুতবা, খুতবার সময় আল্লাহর কসম, কোরআন শরীফের একটি পূর্ণাঙ্গ সূরা আল্লাহ তাআলা এই ব্যাপারে নাযিল করেছে। সূরা জুমআ। এই জুমআ সূরার নামই জুমআ। আল্লাহ নাযিল করে বলছেন, ওয়া ইদা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। নবী কামটা করলো কি এরা? এদের ব্যবসা এবং তামাশা, এই দুনিয়ার তামসার জন্য আল্লাহ দুনিয়ার পুরো উপার্জনটারও বলছে তামসা। বেটা আল্লাহ বলছে এই ব্যবসা এবং তামাশার দুনিয়ার জন্য এরা ছুটে চলে গেল। ও তারাকুকা কাইমা, আপনাকে এখানে দাঁড়ানো অবস্থায় খুতবায় রেখে চলে গেল। হায় হায়, করলা কি তোমরা? আল্লাহ নিজে তখন বলে, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। হায় আমার নবীর সাহাবীরা, শুনো, এই নামাজ, এই খুতবার বিনিময়ে
আল্লাহর কাছ থেকে যা পাইতা তা তোমাদের এই ব্যবসা এবং রং তামাশার এই দুনিয়ার চাইতে কোটি 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 গুণে উত্তম ছিল। এর চাইতে সুন্দর আয়াত কি হইতে পারে? এর চাইতে পরিষ্কার কথা মালিকের আর কি হইতে পারে? ভাইয়া বলেন, ইনসাফ করে বলেন। আর কেমনে আল্লাহ বুঝাইতো? আর কেমনে বুঝাইতো? আপনার অসংখ্য মুসলমান, আমি আজকেও আমার জুমার নামাজ ওই শাসনগাছা, আমি এক মসজিদে এই মাস থেকে 2 জুমা পড়াই নামাজ। তো এইখানে বলছি যে আপনারা যারা শুধু শুক্রবারে জুমার নামাজ পড়তে আসেন, কেন আসেন? বাকি সপ্তাহ কেন আসেন? বাকি 5 ওয়াক্ত নামাজ কেন পড়েন না ভাই? সপ্তাহের বাকি দিনগুলো কেন নামাজ পড়েন না? শুধু শুক্রবারে 2 রাকাত নামাজ পড়তে কেন আসেন? এ কথা বোঝানোর জন্য যে আপনি মুসলমান, এটা বোঝানোর লাগে নাকি? আমি তো পরিষ্কার বলি না ফরমান, তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো না, পুরো সপ্তাহ নামাজ পড়ো না, তুমি শুক্রবার আয়োনের কোনো দরকার নাই, তুমি শুক্রবারে আইসা বুঝানোর দরকার নাই তুমি মুসলমান। তুমি মুসলমান আমরা এটা জানি। তোমার না ভোটার আইডি কার্ড আছে? তোমার এনআইডি আছে? তো তোমার জন্ম নিবন্ধন সনদ আছে? আমরা জানি তুমি মুসলমান। তুমি মুসলমান আমরা জানি বেটা। মিথ্যাই তুমি। কি দরকার ছিল? কি দরকার ছিল নিজেকে মুসলমান বুঝাইবার জন্য? না না, মুসলমান আমরা জানি, আপনি মুসলমান আমরা মানি, আমাদের মুসলমানের কবরস্থানেই দাফন করা হবে। নাই তো বলেন কেন? যদি বলেন না হুজুর আমি এই জন্য আসি নাই, আল্লাহর জন্য আসছি, তো আল্লাহর জন্য আসলে আসরের নামাজে আসলেন না কেন? প্রতিবাদ করেন। একজন প্রতিবাদ করেন না যে না হুজুর আপনি ভুল বলছেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আসছি। তো আল্লাহর সন্তুষ্টির জন্য আসলে ফজর কই, জোহর কই, আসর কই, মাগরিব কই, এশা কই, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, সে এই সপ্তাহের এই দিনগুলো মালিককে মনে করেন না কেন? বলেন ভাই, ইনসাফ কি বলে? বলেন একজন বেনামাজি বলেন, বলেন খোদার 365 দিন কোনদিন যারা ফজরের নামাজ পড়েন না, এত বড় বেহায়া কেমনে হইলেন? কেমনে হইলেন?